হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের পার্ট 3তে আমি আপনাদের সাথে আছি তাহসিন তন্ময়, আর আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল টেকময়। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর পার্ট 1 এবং পার্ট 2 এর আগে আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। সো আপনি যদি সেই দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই দুটি ভিডিও আগে দেখে নেবেন। সো গাইস, চলুন তাহলে আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের পার্ট 3-র আজকের এই পর্বটি শুরু করি। ওকে, বর্তমানে আমরা অবস্থান করছি কাইনমাস্টারের ভিতরে। অ্যাট ফার্স্ট এখান থেকে আমরা ক্রিয়েট নাও ক্লিক করব, তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ইম্পোর্ট করব। সবার প্রথমে আমরা ভিডিওর বাড়তি অংশটুকু এখান থেকে কাটাকাটি করে নিব। তারপরে লেয়ারে ক্লিক করে এর বাড়তি অংশটুকু এখান থেকে আবারও কাটাকাটি করে নিব। সো অ্যাট ফার্স্ট আমরা গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করব, করার পর মিডিয়াতে চলে যাব। তারপর এখান থেকে আমরা আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের স্ক্রিনে একটি গ্রিন স্ক্রিনের ভিডিও চালু হচ্ছে, যা মূলত একটি হেলিকপ্টারের ভিডিও। আমি আপনাদের কাইনমাস্টারের মাধ্যমে এই ভিডিওটি থেকে এই গ্রিন স্ক্রিনটি সরিয়ে দিয়ে এটি ভিডিওর মাধ্যমে প্লে করে দেখাবো। সো এটি রিমুভ করার জন্য অ্যাট ফার্স্ট আমি এখান থেকে একটু নিচে আসব, আসার পর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করব, করার পরে এটি এনাবেল করে দিব। ওকে, এবং গ্রিন স্ক্রিনটি ভালোভাবে রিমুভ করার জন্য এখান থেকে এই অপশনগুলো অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এই অপশনগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার গ্রিন স্ক্রিনের ভিডিওটি যাতে ভালোভাবে ফুটে ওঠে। ওকে, আমরা যদি এবার ভিডিওটি প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গিয়েছে, এবং আমরা কিছু কিছু অংশে দেখতে পাচ্ছি এখানে এখনও গ্রিন কিছুটা ইফেক্ট দেখা যাচ্ছে। এটি মূলত আপনাকে ভালোভাবে রিমুভ করার জন্য এখানে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। যেহেতু আমি ভিডিওর মাধ্যমে দেখাইলাম তাই একটু গ্রিনের ইফেক্টটি রয়ে গেছে। অবশ্যই এটি আপনি সময় নিয়ে করলে পুরোপুরি রিমুভ করতে পারবেন। ওকে, এভাবে আপনি কাইনমাস্টার দিয়ে যে কোনো অ্যানিমেশন বা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন অনেক সহজেই। এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভিডিওতে যে কোনো রকমের ইফেক্ট অ্যাড করব। সেজন্য আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে চলে যাব। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আমি রোলিং বেল এই ইফেক্টটি ইউজ করব, এই জন্য এর ওপর ক্লিক করব, করার পর আবারও এই অপশনে ক্লিক করে জাস্ট এটি কাস্টমাইজ করে বসিয়ে দিব। সো গাইস, এবার আমরা দেখে নিলাম কিভাবে যে কোনো ভিডিওতে ইফেক্ট অ্যাড করা যায়। এবার আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে প্রফেশনাল টেক্সট অ্যাড করা যায়। এই জন্য আমরা টেক্সটে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা আমাদের নামটি টাইপ করে দিব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপর এটি ধরে বড় করে দিব। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করব, দেওয়ার পরে কালার চেঞ্জ করার জন্য আমরা কালারে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করব, দেন টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে আমরা চলে যাব, দেওয়ার পরে এটি এনেবল করে দিব, এবং ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটিও এনেবল করে দিব, এবং এখান থেকে এর কালারে চলে যাব এবং এর কালারটি আমরা ব্ল্যাক করে দিব, দেন টিক মার্ক। দেন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করব, তারপর আবারও লেয়ারে ক্লিক করব, করার পর আমরা অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব স্লাইড রাইট এই অপশনটি, দেন এখান থেকে আবারও আমরা টিক মার্ক করে দেব। তারপর আবার আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে এবার আমরা আউট অ্যানিমেশনে চলে যাব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব স্লাইড লেফট এই অপশনটি, তারপর এখান থেকে আবারও টিক মার্ক করে দিব, এবং এর কালার কারেকশন করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। সো মূলত কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার কোনো শেষ নেই, এবং এর টিউটোরিয়ালেরও কোনো শেষ নেই। সো আপনি ঠিক যেরকমভাবে এডিট করতে আপনার প্রয়োজন ঠিক সেরকমভাবে আপনি এডিট করবেন, এবং
প্রতিটি আপডেটের সাথে সাথে কাইনমাস্টারের নতুন নতুন আপডেট চলে আসে, যার মাধ্যমে আপনি পূর্বের থেকে আরও ভালোভাবে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি মূলত এই পর্যন্ত। এই ভিডিওটি যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।